নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আর 3 তারিখ আগামী 3রা মার্চ হচ্ছে আমাদের দোল, আর 4 তারিখে হচ্ছে হোলি। আর এই হোলি উপলক্ষেই প্রচুর মানুষ যারা বাইরে আছেন সবাই যে যার বাড়িতে যাবে। তার জন্য ভারতীয় রেল এবারে একটা হোলি স্পেশাল ট্রেন দিয়েছে কলকাতা থেকে একদম নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আজকে জার্নি করব সেই ট্রেনেই একদম কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তারপরে ওখান থেকে যাব কয়েকটা জায়গায়, সেটাও অবশ্যই আপনাদের দেখাবো। তবে আপনাদের বলে দিই, জানেন হোলির সময়, দোলের সময় সবাই যে যার বাড়িতে যায়, একটা প্রচণ্ড ট্রেনের চাপ থাকে, যার জন্য এবারে কিন্তু প্রচুর ট্রেন দেওয়া হয়েছে হোলি স্পেশাল। তারই মধ্যে একটি ট্রেন যেটা হচ্ছে 03129 কলকাতা নিউ জলপাইগুড়ি হোলি স্পেশাল ট্রেন। তো কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখনও জানি না, ট্রেন এখনও অনেক দেরি আছে। 11:40 কলকাতা স্টেশন থেকে ছাড়বে ট্রেন, আর পরের দিন গিয়ে পৌঁছবে হচ্ছে 10:45। তার মধ্যে অনেক স্টেশনই রয়েছে, সবটাই আপনাদের বলবো। তবে এটা বলে দিই আপনাদের, এটা যাবে হচ্ছে মূলত হচ্ছে আজিমগঞ্জ, জঙ্গিপুর, ফারাক্কা হয়ে। তা যাই হোক, এখন স্টেশনের ভিতরে ঢুকি, কত নম্বর প্ল্যাটফর্মে দেয় দেখা যাক, তারপরে আপনাদের আবার আপডেট দেব যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে দিচ্ছে। তো এই মুহূর্তে রয়েছি কলকাতা স্টেশনের বাইরে, পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে আমাদের কলকাতা স্টেশন। তো যাই হোক, এবারে যাব একদম প্ল্যাটফর্মের দিকে, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। এখনও দেয়নি ডিসপ্লেতে, তো যাই আগে ভেতরটা দেখি। এই মুহূর্তে ঘড়িতে হচ্ছে 10:20। ট্রেন এখনও অনেক দেরি, মানে 1 ঘন্টা 11:40 ছাড়বে, বুঝতেই পারছেন অনেকটা সময় বাকি। তো এখন বাইরে 2 নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছি, বসে অপেক্ষা করা ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই। দেখি এখন কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয়। এইমাত্র ঘোষণা হলো আমাদের ট্রেন হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। অলরেডি কিন্তু ট্রেন আসছে, 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন। আর পেছন দিক দিয়ে ব্যাক, এই দেখুন ব্যাক পুশ করে ট্রেন ঢুকছে কিন্তু। এই হচ্ছে আমাদের ট্রেন, দেখুন কলকাতা নিউ জলপাইগুড়ি হোলি স্পেশাল। একদম নির্ধারিত সময় 11:40 জায়গায় 11:46 আমাদের ট্রেন ছাড়লো কলকাতা স্টেশন থেকে। এই হচ্ছে আমাদের স্পেশাল ট্রেন, এই হচ্ছে আমাদের কলকাতা প্ল্যাটফর্ম। তেইশ 47। তবে আপনাদের বলি, এই ট্রেন কিন্তু টোটাল কোচ আছে এই ট্রেনে। জেনারেল রয়েছে সামনে 3টে, পিছনে 2টো, আর স্লিপার কোচ রয়েছে 10টা, S10 পর্যন্ত। আর আমাদের টিকিট হচ্ছে S10এই রয়েছে, যদিও কনফার্ম হয়নি। আমাদের RAC রয়েছে, আর AC কোচ রয়েছে 4টে, আবার পিছনে 2টো জেনারেল। এই হচ্ছে টোটাল ট্রেন। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নৈহাটি। আপনাদের বলে দিই যে স্টেশনগুলোতে দাঁড়াবে, সেটা হচ্ছে সবার প্রথমে নৈহাটি, তারপরে ব্যান্ডেল, ব্যান্ডেলের পর হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপের পরে হচ্ছে কাটোয়া, আজিমগঞ্জ, তারপরে জঙ্গিপুর, মালদা টাউন, বারসই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি এবং নিউ জলপাইগুড়ি। এই হচ্ছে আমাদের স্টপেজ। তবে কোচ আর আমি সেইভাবে দেখানোর কিছু নেই, আপনাদের দেখালাম না সেইভাবে। মোটামুটি ICF কোচ, পুরনো কোচ, স্পেশাল ট্রেন, বুঝতেই পারছেন এটা হচ্ছে হোলি স্পেশাল ট্রেন, যার ফলে কোচগুলো মডিফাই করা বোঝাই যাচ্ছে। এই আমরা কাটোয়া পার করছি।
ঘড়িতে সময় 6:20। কাল রাত্রে শুয়ে পড়েছিলাম আপনাদের ইন্ট্রো দেওয়ার পর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে আমাদের ট্রেন চলছে। আমরা জঙ্গিপুর পার করে দিলাম। আমি সারা রাত ঘুমিয়ে পড়েছি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল, ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, স্বাভাবিক ব্যাপার। যাই হোক, এখনও আমরা মালদাই ঢুকিনি, মানে ট্রেন 1 ঘন্টা মতন লেট। বুঝতেই পারছেন যে স্পেশাল ট্রেন যেটা হয়। কালকে রাত্রে ট্রেন ছাড়ার পরেই শুয়ে পড়ি, গলার অবস্থা ভালো না, শরীরটা প্রচণ্ড খারাপ। বুঝতেই পারছেন আমার গলা শুনে। তো এখন এই সামনেই ফারাক্কা স্টেশন আসবে। আর কালকে ট্রেন ছাড়ার পরেই শুয়ে পড়েছি, আপনাদের দেখাতেও পারিনি। আর এই দেখুন সামনে ফারাক্কা দিয়ে এই হচ্ছে অবস্থা। নিউ ফারাক্কা জংশন। আমরা এখন ফারাক্কা ক্রস করছি। ফারাক্কা ফার্স্ট চা আজকে, গলা এমনিতেই ধরে রয়েছে কোনো রকম। আর চা, এই চায়ের দাম নিল হচ্ছে 20 টাকা, যেহেতু স্পেশাল ট্রেন, স্পেশাল দাম। পাক্কা 335 কিলোমিটার পার করে আমরা চলে এলাম মালদা স্টেশন। আপনারা বুঝতেই পারছেন গলা ভেঙে অবস্থা খারাপ, ঠান্ডা লেগে গেছে। ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। আর এই হচ্ছে আমাদের স্পেশাল ট্রেন, এনজিবি, কলকাতা এনজিবি হোলি স্পেশাল ট্রেন। এরপরে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বারসই। এই আমাদের স্পেশাল ট্রেন মালদা ছেড়ে বেরোলো, মালদা থেকে ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের উপরে লেট। স্পেশাল ট্রেনগুলো নর্মালি এরকম লেটই হয়। আর এই হচ্ছে মালদার 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, হোলি স্পেশাল ট্রেন।
গরিবরথ এক্সপ্রেস বেরিয়ে গেল। 425 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বারসই। আর বারসই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্টেশন, এখানে সমস্ত প্রিমিয়াম ট্রেনগুলো কিন্তু দাঁড়ায়। অলরেডি আমাদের ট্রেন সিগন্যাল হয়ে গেছে। আর গুরুত্বপূর্ণ স্টেশন বুঝতেই পাচ্ছেন, প্রিমিয়াম ট্রেন দাঁড়ায়, শতাব্দী, বন্দে ভারত, সমস্ত ট্রেন। আর এখান থেকে 4টে লাইন কিন্তু ভাগ হয়েছে, ডাইভার্ট হয়েছে। যেমন রাধিকাপুর যাওয়া যায় এদিক থেকে, এখান থেকে ডাইভার্ট হয়ে রাধিকাপুর, ওদিকে এনজিপি যাওয়া যায়, তারপরে কাটিহার যাওয়া যায়। এরকম 4টে লাইন কিন্তু ভাগ হয়েছে। আর এই বারসই থেকে ছেড়ে দিল ট্রেন আমাদের। আর ঘড়িতে এখন সময় 9:56। আসলে আজকে শরীরটা খুব খারাপ, বেশি কথা বলা যাচ্ছে না, কিন্তু ভিডিও ট্রেনে উঠে পড়েছি বুঝতেই পারছেন। রাতে একটু জ্বর ছিল ট্রেনে ওঠার পরেই। যাই হোক, ভিডিওটা কমপ্লিট করি আর কি, এনজিপি পর্যন্ত তো যেতেই হবে। তো পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কিষানগঞ্জ, তারপরে আলুয়াবাড়ি, তারপরে হচ্ছে নিউ জলপাইগুড়ি। আর এই বারসই কিন্তু বিহারের মধ্যেই পড়ছে। দেখে বিহারের প্যারা সন্দেশ একটা খেয়ে দেখি আগে। দারুণ। তো ফাইনালি আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি। এই হচ্ছে আমাদের কলকাতা নিউ জলপাইগুড়ি স্পেশাল। এই তো এই যে সামনে, মানে নির্ধারিত সময়ের থেকে প্রায় বলা যায় 3 ঘন্টা লেট। তো স্পেশাল ট্রেন একটু লেটই হয় সাধারণত। আর আপনাদের বলে দিই, এই ট্রেনের কিন্তু আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। এই ট্রেন আর আপনারা পাবেন না। এটা হচ্ছে হোলি স্পেশাল ট্রেন, মূলত হোলি স্পেশাল ট্রেন, যার জন্য এই ট্রেন আর কিন্তু পাওয়া যাবে না। আর আমরাও ব্যাক করবো এই ট্রেনেই। আমাদের ভাড়া পড়েছে 445 টাকা, একদম কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। এই ফ্লাইওভার থেকে এখন আমরা বেরোচ্ছি। তো আমরা কিন্তু এই ট্রেনেই আবার ব্যাক করব। শরীরটা খারাপ বলে সেইভাবে তুলতে পারলাম না কভারেজটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। গলার অবস্থা ভালো নয়, তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।